ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গুরুত্বপূর্ণ এক্সাম অর্থাৎ 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডির যে এক্সাম, যে আপডেট নিয়ে আজকের যে তথ্যটা উঠে এলো সে অনুযায়ী আমরা দেখতে পেলাম যে আপাততভাবে টেন্টেটিভলি ফাইনাল রেজাল্ট ডেট অর্থাৎ যে 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সেখানে দেখা গেছে ফাইনাল রেজাল্ট ডেট যেটা টেন্টেটিভলি বলা হয়েছে আপাততভাবে 15ই নভেম্বর 2025 এবং একই রকমভাবে কাউন্সেলিং ডেটটা বলা হয়েছে 20 নভেম্বর 2025। এছাড়া আমরা জানি যে 14ই জুলাইয়ের মধ্যে এই যে ফর্ম এন্ট্রি, অনলাইন ফর্ম এন্ট্রি সেটা শেষ হবে এবং শুরু হচ্ছে এটা 15ই জুন থেকে, অর্থাৎ এক মাসের একটা টাইম পিরিয়ড থাকছে ফর্ম এন্ট্রির জন্য। এরপর পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে মহামান্য সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন আছে তার উপর পরবর্তী পদক্ষেপ যাই হোক, কিন্তু যদি এই যে রেজাল্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট যার ডেট দেওয়া হয়েছে 15ই নভেম্বর 2025 এবং যার কাউন্সেলিং প্রক্রিয়া আপাততভাবে শুরু করা হবে বলা হচ্ছে 20 নভেম্বরের মধ্যে, এই সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটাকে আনতে গেলে যে গুরুত্বপূর্ণ বিষয় ডেট অফ এক্সাম অর্থাৎ পরীক্ষাটা কবে হতে পারে, এই পরীক্ষাটা কবে হতে পারে এই বিষয়টা জানতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে আমাদের কিন্তু এখানে অনেকগুলো পরীক্ষার ব্যাপার আছে, 9, 10, 11, 12 গ্রুপ সি এবং ডি। ফলে একটি ক্যান্ডিডেট অনেকগুলো পরীক্ষার সঙ্গে যুক্ত থাকতে পারে বা যুক্ত থাকবে। ফলে আমরা বুঝতেই পারছি যেহেতু অনেকগুলো পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবে, ফলে পরীক্ষাগুলোর ডেট অফ এক্সাম কিন্তু একই দিনে হবে না, অর্থাৎ বিভিন্ন ডেটে পরীক্ষাটা হবে। এই একটা বিষয়, যেহেতু বিভিন্ন ডেটে পরীক্ষা হবে এবং আমরা জানি যে আজকে যে সাংবাদিক সম্মেলন হচ্ছিল সেখানে কিন্তু এই অর্থটা উঠে এসেছে যে এখানে একটা ইন্টারভিউয়ের ব্যাপার আছে। তাহলে যেহেতু ইন্টারভিউয়ের ব্যাপার আছে সেক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য মিনিমাম 20 থেকে 25 দিন বা প্রায় এক মাস মতো সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। ফলে আপাততভাবে আমরা যদি টাইম পিরিয়ডটা দেখি 15ই নভেম্বরের ঠিক আগে মোটামুটিভাবে সেপ্টেম্বরের শেষের দিক অর্থাৎ 28 তারিখের সময় থেকে কিন্তু দুর্গাপুজো শুরু হচ্ছে এবং এর ভ্যাকেশনটা থাকছে 23শে অক্টোবর পর্যন্ত। ফলে আমরা বুঝতে পারছি এই সময়ের মধ্যে অন্ততপক্ষে কালী পুজো পর্যন্ত যে ছুটিটা সেটা না থাকলেও অন্ততপক্ষে 10 থেকে 15 দিন বিভিন্ন অফিস বন্ধ থাকে বা অন্যান্য ক্ষেত্রে যে সরকারি অফিসগুলো সেগুলোও কিন্তু তার পরবর্তী সময়ে কিছুদিন খুলে তারপরে বন্ধ থাকে। ফলে আমরা বুঝতে পারছি মোটামুটিভাবে এই পিরিয়ডটাকে বাদ দিয়ে দিলে এবং তার সঙ্গে যদি এক মাস আমরা ইন্টারভিউ এই সমস্ত বিষয়ের জন্য লাগবে, এক মাস রেজাল্টের যে এটির পরীক্ষা তার যে ক্যালকুলেশন সেটার জন্য লাগবে, এই বিষয়টা ধরে নিই তাহলে মোটামুটিভাবে আজ থেকে অর্থাৎ আজকে 27শে মে আজকের দিন থেকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে মোটামুটিভাবে আগস্ট মাসের অর্থাৎ অগাস্টের মোটামুটিভাবে ফার্স্ট উইকের মধ্যে থেকে পরীক্ষাগুলো শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ হাতে ম্যাক্সিমাম তোমরা 2 থেকে আড়াই মাস, ম্যাক্সিমাম আড়াই মাস মতো টাইম পাবে, এর বেশি কিন্তু টাইম পাবে না পরীক্ষা হবার জন্য। আবারও বলছি যেহেতু অনেকগুলো এক্সাম আছে ফলে সমস্ত পরীক্ষাটা একই ডেটে হবে না, এটা 100%, কারণ একজন ক্যান্ডিডেট 2-1টি পরীক্ষায় বা অনেকগুলো পরীক্ষায় একই সঙ্গে ফর্ম এন্ট্রি করবে বা বসবে, সেক্ষেত্রে পরীক্ষাগুলো আলাদা আলাদা দিনে হবে ছাত্রদের সুবিধার জন্য। সেক্ষেত্রে ম্যাক্সিমাম আড়াই মাস মতো সময় অর্থাৎ জুন, জুলাই এবং আগস্ট মাসের জাস্ট কয়েকদিন আর এই মে মাসের কদিন, এই সময় 2 থেকে আড়াই মাস, ম্যাক্সিমাম আড়াই মাস, এর থেকে বেশি টাইম পাওয়া যাবে না। সেইভাবে কিন্তু প্রত্যেককে পড়াশোনা করতে হবে। যাই হোক, আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।